IPv4 থেকে IPv6 এ যাওয়া লাগে। কেন যাওয়া লাগে? কারণ আপনি তো হচ্ছে IPv4 এ আপনার কোনো একটা ডিভাইস আছে। সো এখন সব ডিভাইস তো আপনি একসাথে IPv6 এ নিতে পারতেছেন না। সো আপনার IPv4 থেকে IPv6 এ ট্রান্সলেট করা লাগতেছে। যে আমি হচ্ছে IPv4 এর একটা ডিভাইস থেকে আমি IPv6 এর একটা কোনো ডিভাইসে মেসেজ পাঠাতে চাই, তখন কি করা লাগবে? তো এইটাতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ডুয়াল স্ট্যাক। ডুয়াল স্ট্যাক খুব সহজ একটা জিনিস, যে আপনি মাঝখানে এমন একজনকে রাখবেন যে হচ্ছে এই IPv4 আর IPv6 এর মধ্যে ট্রান্সলেট করে দিবে। কাইন্ড অফ এমন একজন মানুষ যে বাংলাতেও কথা বলতে পারে, ইংরেজিতেও কথা বলতে পারে। উনি হচ্ছে গিয়ে একই সাথে একটা ডিভাইস কম্পিউটার এখানে হচ্ছে ওই লোকটা ধরেন বসা, আর এখানে হচ্ছে আরেকটা কম্পিউটার। তো এই কম্পিউটার হচ্ছে IPv4 আর এটা হচ্ছে IPv6। তো এখান থেকে যখন মেসেজ পাঠায় ও হচ্ছে IPv6 এ কনভার্ট করে দেয়, ও যখন এখান থেকে মেসেজ পাঠায় ও হচ্ছে তখন IPv4 এ কনভার্ট করে দেয়। তো এমন একটা ডিভাইস মাঝখানে যেটা হচ্ছে IPv4 IPv6 দুইটাই জানে এট দ্য সেম টাইম, এটাকে বলা হচ্ছে ডুয়াল স্ট্যাক। 2 নম্বরে আরেকটা টেকনিক যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে টানেলিং টেকনিক। তো টানেলিং টেকনিকটা অ্যাকচুয়ালি কি? টানেলিং টেকনিক হচ্ছে লেটস সে যদি তিন চারটা পিসি দিয়ে দেখাই, এটা একটা কম্পিউটার, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ধরেন এইটা একটা। তো এখন এই একটা কম্পিউটার যেটা হচ্ছে IPv6 জানে, যেটা হচ্ছে ABCDE, এই কম্পিউটারটা হচ্ছে আমরা এখন যেটা দেখতেছি এটাকে বলে টানেলিং টেকনিক। তো এটা হচ্ছে IPv6, আর বাকি মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে IPv4। এখন কি হবে, এখান থেকে যদি কোনো মেসেজ আসে, এখানে IPv6 এর যে হেডারটা যদি এখানে আসে ডেটাগ্রামটা, তো ও হচ্ছে IPv4 এ কনভার্ট করে এখানে পাঠাবে, ও এখানে পাঠাবে, কনভার্ট করবে না কারণ মাঝখানে IPv4 থেকে IPv4 এ যাচ্ছে। এখান থেকে যখন এখানে যাবে ও হচ্ছে কি IPv6 এ কনভার্ট করে এরপরে হচ্ছে পাঠানো লাগবে। তো এখন টানেলিং জিনিসটা কি? টানেলিং হচ্ছে এ এর কাছে একটা হচ্ছে মেসেজ পাঠাবে, তো এ হচ্ছে IPv6 বুঝে, ইও হচ্ছে IPv6। তো মাঝখানে এই যে বিসিডি বা কোনো একজন ট্রান্সলেটর ইউজ হচ্ছে, এগুলো আর কিছুই জানে না। পুরো জিনিসটাকে ওরা একটা টানেলের মতো ধরে নিছে। সো ও এখান থেকে একটা প্যাকেট পাঠাচ্ছে যেটা IPv6 ডেটাগ্রাম হেডার কন্টেন্ট করতেছে। এখান থেকে যখন বের হচ্ছে ওই প্যাকেটটা IPv6 ডেটাই কন্টেন্ট করতেছে। এখন এই যে এ হচ্ছে এ সাইড থেকে IPv6 এর একটা ডেটাগ্রাম সহ একটা মেসেজ পাঠালো, দেখলো যে IPv6 এর এই ডেটাগ্রামটা সহই একটা মেসেজ চলে আসছে। ইন দ্য মিন টাইম ভেতরে কি হচ্ছে ওরা কিছুই দেখতেছে না। এই যে এই টেকনিকটা, এটাকে বলা হচ্ছে টানেলিং। এই টানেলিং টেকনিকটা কিভাবে ইউজ করা হয়? IPv6 এর যে প্যাকেটটা আসছে, এই প্যাকেট এটা হচ্ছে ধরেন একটা হেডার, কালার করে রাখলাম, এটা হচ্ছে হেডার। তো এখন এইখানে যে পিসিটা ছিল পিসি বি, ও হচ্ছে এখান থেকে এখানে যখন পাঠাবে পিসি সি এর কাছে, তখন ওর তো হচ্ছে এটা তো IPv6, তো সি তো বুঝে IPv4, তো এখন তো IPv4 পাঠানো লাগবে। সো ও কি করবে, ও হচ্ছে IPv4 এর যে হেডার, ওই হেডারের মধ্যে IPv6 এরটাকে পুরোটাকে একসাথে ভেতরে ইনক্লুড করে দিবে। ওকে, তো এখন এই যে পুরোটাকে ইনক্লুড করে দিল, এখন সি যখন আবার ই এর কাছে পাঠাবে, তখন ওই IPv4 এর যে হেডারটা ছিল ওটা থেকে বের করে শুধু IPv6 এরটা পাঠাবে। তো মাঝখানে কি দেখবে? দেখবে যে IPv6 এরটাই আসছে। বাট এইটা যে ইন দ্য মিন টাইম রাউটিং করার সময় IPv4 দিয়ে কাভার্ড ছিল, এটা তো IPv4 দিয়ে কাভার্ড ছিল পুরো IPv6 হেডারটা, এই পার্টটা হচ্ছে হচ্ছে সাইড থেকে জানবে না। এই যে IPv6টাকে IPv4 দিয়ে কাভার করে ভেতর দিয়ে পাস করা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে টানেলিং। তো এইটা হচ্ছে টানেলিং। সো টানেলিং এ বোঝাই যাচ্ছে IPv4 দিয়ে হচ্ছে IPv6 কে এনক্যাপসুলেট করা হয়। আর আরেকটা জিনিস আছে, NAT প্রোটোকল ট্রান্সলেশন। তো NAT এনেবল যদি কোনো ডিভাইস থাকে বা NAT প্রোটোকল যদি থাকে, এটার কাজ কি? ফর এক্সাম্পল কোনো একটা কম্পিউটার থেকে কোনো একটা IPv6 কে মেসেজ পাঠানো হলো। তো এখানে যদি কোনো ডিভাইস থাকে NAT ডিভাইস, তো ও যে মেসেজটা আসবে
ডেটাটা, ওই ডেটার সামনে তো একটা হেডার থাকবে, যেটা হচ্ছে IPv4। যদি IPv4 হয় তাহলে IPv4 এর হেডার। তো নেটের কাজ হচ্ছে এটাকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে ও নিজের মতো করে এইখানে আরেকটা হেডার অ্যাড করে দিবে। এটাকে বাদ দিয়ে ও হচ্ছে নিজের মতো করে একটা অ্যাড করে দিল, এটা হচ্ছে IPv6 এর হেডার। তো ও হচ্ছে পুরো কাজটা ও নিজের সাইড থেকে করে। IPv4 এ যে হেডারটা ছিল ওটাকে ডিলিট করে দিয়ে ও IPv4 এর 6 এর একটা হেডার কানেক্ট করে ডেটাটাকে হচ্ছে ওই IPv6 এ পাস করতেছে। এটা হচ্ছে পুরোটা কাজই হয় নেট প্রোটোকল ট্রান্সলেশন। সো টোটাল 3টা টাইপ, একটা হচ্ছে গিয়ে ডুয়াল স্ট্যাক টেকনিক, তারপর দেখলাম আমরা টানেলিং টেকনিক, আর একটা হচ্ছে নেট প্রোটোকল ট্রান্সলেশন যে সিস্টেমটা।